আসসালামু আলাইকুম। আমি এখন বর্তমানে আছি সিলেটের সুনামধন্য একটা শিক্ষা প্রতিষ্ঠান দি এইডেড হাই স্কুলের মাঠে। তারা প্রতি বছর একটা হকি কার্নিভাল টুর্নামেন্ট করিয়া থাকে। এই বছরও তারা সেম এই আয়োজনটা করেন। আর আজকে অকশনও আইসি প্লেয়ার ড্রাফটও এট দ্য ও অনুষ্ঠানও তারা স্কুলের বাচ্চান্তর লাগে কিতা কিতা খেলা রাখছে ভিডিওর মাঝে দেখবা। আমি আনি লিছি তো ফয়েজও খেলাই গেম ফয়েজগুলো এক্সপার্ট। ওই যে প্রতিটা টেবিলে যেগুলো নাম দেওয়া হয় এগুলো হচ্ছে কি আমরা 8টা টিমের নাম। আর একটা কথা হইতে হয় যে লিমনের অসংখ্য ধন্যবাদ, কারণ প্রতি বছর খুব সুন্দর করে কার্নিভালটা আয়োজন করা হয়। কারণ এমনি স্টেডিয়াম কোনো ধরনের লিগর না, এর দায় জাম ধরিয়া থাকা শরীর, এর দায় হকি প্লেয়ারের লাগি এই আয়োজনটা করার লাগি অসংখ্য ধন্যবাদ লিমনরে, যা আগামী দিনের লাগি ভালো হইবে এবং নতুন নতুন হকি প্লেয়ার হল এইডিড স্কুল থেকে উঠিয়ে আইব। মাঠটা খুব সুন্দর সাজে নিয়েছে দেহরানি। আর এবার নতুন টিম অফারছি আর চ্যাম্পিয়ন হইতে এবার ও দেহরানি এই জায়গায় স্যারে বুঝাইয়া দেওয়ার অপশনও কোন গ্রুপ প্রথমে ডাকা হইব আর কোন গ্রুপটা পরে ডাকা হইব লটারির মাধ্যমে প্রতিটা গ্রুপ থেকে ডাকবা। ও খেলাগুলা অকশনের দিন তারা আয়োজন করছে স্কুলের বাচ্চান্তর লাগে। আর এই টুর্নামেন্টও আমরা 8টা টিম থাকে প্রতি বছর। 8 টিমের মাঝ থেকে প্রতিযোগিতা করে এই জায়গায় চ্যাম্পিয়ন টিম হয়। ও দেখানি ট্রফিটা যে চ্যাম্পিয়ন হইবা ও ট্রফি একটা পাইবা। বরণ করে নেওয়ার জন্য আমি সবাইকে আহ্বান জানাবো। আমি পরিচিতি দিচ্ছি বিভিন্ন টিমের শেখ রেদওয়ান আহমদ তপু, পিঙ্কু আহমদ। সততা সব কিছু যাতে সুন্দরভাবে বাস্তবায়িত করতে পারি সেই প্রার্থনা করি ঈশ্বরের কার্যক্রমে এবং সামনে উপবিষ্ট যারা আছেন এবং দেশ প্রথমে টচ টান দিয়েও ধরানি 8 পাইছি, আর এরপরে আমি 3বার 7 পাইছি, একবার 1 পাইছি। কপাল টাইম নেই ফুরা। আশা করব যে আপনাদের খেলোয়াড় সুলভ আচরণ যাতে আপনাদের কাছ থেকে পাই এবং আমাদের কমিটি পক্ষ থেকে আপনাদের সহযোগিতা অবশ্যই প্রয়োজন। আমি আশা করব সকল প্লেয়াররা আমাদেরকে আন্তরিকভাবে সহযোগিতা করবে। তো আমি চাইব গতবারের মতো এই আয়োজনটা সফল এবং সুন্দরভাবে সমাপ্ত হোক। আজকের এই অকশনের আয়োজনটা আপনি ইতিমধ্যে দেখেছেন যে অনেক সুন্দর এবং গুছানো অনুষ্ঠান ছিল। তো আমি এইডেডিয়ান হকি কার্নিভালের অত্যন্ত সাফল্য কামনা করি এবং এই লিগটা সুন্দরভাবে সম্পন্ন হওয়াতে সবার সহযোগিতা আশা করি। নতুনদের প্রতি চলমান থাকবে এবং আমি সময়ে সময়ে অবসর নিলেও আমি এই স্কুলের খবর নেব এবং সহযোগিতা করব এই মর্মে, যাতে বাংলাদেশে খেলোয়াড়ের ঘাটতি যাতে না হয়। শুধু হকিতে নয়, অন্যান্য খেলোয়াড় ফুটবল, হ্যান্ডবল, ভলিবল এইগুলোতেও আমরা খেলোয়াড় দিয়ে থাকি, অর্থাৎ অ্যাথলেটিক্সও আমরা অনেক খেলোয়াড় দিয়েছি এবং আগামীতে আমরা দেব। এই স্কুলটা ঐতিহ্যবাহী স্কুলের ধারাবাহিকতা বজায় থাকবে এবং আগামীতে আমরা আরও খেলোয়াড় এখান থেকে তৈরি করতে পারবো এই প্রত্যাশা রাখি। তো গাইস, তখন আমরা এই জায়গাতে এন্ডিং। 31 তারিখ ম্যাচ, আমরা সবাই তাড়াতাড়ি এইবার খেলা উপভোগ করব।